2025-এর কলকাতা পুলিশের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। প্রথম প্রশ্নে বলছে, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী টম অফ স্যান্ড এই উপন্যাসটা লিখেছে? এটা লিখেছে গীতাঞ্জলি শ্রী। দুজন স্ত্রীলোক বা তিনজন বালক একটা কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে। ওই কাজটি 4জন স্ত্রীলোক এবং 6জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে? তাহলে বোঝার চেষ্টা করো। এখানে দুজন স্ত্রীলোক বা তিনজন বালক, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলেই কী পেয়ে যাবে? এখানে 4জন স্ত্রীলোক এবং 6জন বালক। বেসিক্যালি মাঝখানে এখানে বা ছিল, এখানে এবং চলে এসছে, বুঝতে পারছো? তাহলে আমি যদি যে কোনো একটা ধরে করার চেষ্টা করি, তাহলে আমি ধরে নিচ্ছি ওপরে 3জন বালক 48 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, তাই তো? আর এখানে দেখো বেসিক্যালি আমি যদি স্ত্রীলোকটাকে, এই বেসিক্যালি 4জন স্ত্রীলোক আছে, এটা যদি আমি বালকে কনভার্ট করি তাহলে কতজন বালক হবে? বেসিক্যালি এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 4জন স্ত্রীলোক হয়ে যাচ্ছে, আর এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6জন বালক হয়ে যাচ্ছে। তাহলে এখানে 6জন বালক আর এখানেও 6জন বালক, তাহলে টোটাল কতজন বালক হয়ে যাচ্ছে? 12জন বালক। মানে বোঝার চেষ্টা করো, 12জন বালক কতক্ষণে করবে? তার জন্য আমি কী করবো? এক্স দিয়ে গুণ করে দেবো। এখানে কোশ্চেনটাই ঘুরে গেল। দেখো বেসিক্যালি কী হয়ে গেল, 3জন বালক 48 ঘন্টায় করতে পারে, 12জন বালক কত ঘন্টায় করবে? জাস্ট এটাকে সলভ করে নিলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে 12 দিয়ে কাটলে এখানে 4 12 48, তাহলে 3 4 12, এইটাই তোমার অ্যান্সার। 12 ঘন্টায় কাজটা কমপ্লিট হবে। অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি জেব্রাকে এই আকারে লেখা হয় তাহলে কোবরাকে কী আকারে লেখা হবে? ভালো করে খেয়াল করো, এখানে জেড মানে কত? 26, ই মানে 5, বি মানে হয়ে যাচ্ছে তোমার 2, আর মানে 18, আর ই মানে হয়ে যাচ্ছে তোমার 1। জাস্ট এটা পরপর সাজানো আছে। সেক্ষেত্রে সি মানে কী হবে? এখানে 3 হয়ে যাবে। ও মানে হয়ে যাচ্ছে তোমার 15, বি মানে 2, আর মানে 18, এ মানে 1। এটা কোথায় আছে? অপশান ডিতে আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে, যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং এটা ইজিক্যাল টু 0 হয় তাহলে ওয়াইয়ের মান কত? ভালো করে খেয়াল করো, এখানে স্কোয়ার সংখ্যা দিয়েছে আর এগুলো বাস্তব সংখ্যা বলেছে। সেক্ষেত্রে স্কোয়ার কখনো নেগেটিভে যেতে পারে না। তার মানে আমি এটাকে কী লিখতে পারি? এক্স মাইনাস 5 এর স্কোয়ার ইজিক্যাল টু তোমার 0, আর এখানে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার ইজিক্যাল টু 0 লিখতেই পারি। সেক্ষেত্রে বাঁ দিকেরটাকে সলভ করলে এই স্কোয়ারটাকে ওপারে সরিয়ে দিলে সেই 0ই পড়ে থাকবে, মানে এক্স ইজিক্যাল টু কত আসছে? 5 চলে আসছে। আর এখানে এক্স ইজিক্যাল টু ওয়াই চলে আসছে। তার মানে এখানে বুঝতেই পারছো দুটোর মানই 5। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় এয়ার ব্যাগে কী থাকে? সোডিয়াম অ্যাজাইড থাকে। সোডিয়াম অ্যাজাইড। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এই লাইনটি কার? এটা লিখেছে জন কিটস। 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো। ওই মিশ্রিত দুধের মধ্যে প্রতি লিটারের গড় মূল্য কত টাকা? তাহলে প্রথম প্রকার দুধ 25 টাকা করে 42 লিটার আছে, তাহলে টোটাল মূল্য কত যাচ্ছে? 25 ইন্টু 42। আর পরের প্রকারে কী বলেছে? 40 টাকা তোমার বেসিক্যালি দাম, আর 28 লিটার দুধ আছে। তাহলে যদি যোগ করি সেক্ষেত্রে কী হচ্ছে? যোগ করলে টোটাল মূল্যটা চলে আসছে। আর টোটাল এর মধ্যে কত লিটার আছে দেখো, টোটাল এখানে লিটার বলে দিয়েছি কি, প্রথমের ক্ষেত্রে 42 লিটার, পরের ক্ষেত্রে 28 লিটার। তাহলে দুটোকে যোগ করে দেবো, 42 আর 28। বেসিক্যালি কিছুই না, এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু পরীক্ষার খাতায় কোশ্চেনে এটাকে সলভ করাও একটু টাইমের মধ্যে চলে আসে, মানে কত কম সময়ের মধ্যে তুমি এটাকে সলভ করতে পারো। বেসিক্যালি কী করবে, ওপর থেকে দেখো এখান থেকে 5 কমন আসছে, এখান থেকেও 5 কমন আসছে, এখান থেকে 2 আসছে, এখানে 2 আসছে। বেসিক্যালি আমি কী করবো, এখান থেকে 10 কমন নিয়ে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে আছে? ওপরে 5 আর এখানে তোমার 21 পড়ে আছে। তারপর এখান থেকে যদি আমি 10 কমন নিই, কত পড়ে আছে? এখানে বেসিক্যালি 10 কমন নিয়ে নিলে কত করে আছে? 28 ইন্টু 4, 28 ইন্টু 4, আর নিচে কত পড়ে আছে? বেসিক্যালি 70। বুঝতে পারছো? একটা শূন্য কেটে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওপরে যদি আমি গুণটা করি সেক্ষেত্রে কত আসছে দেখো, 5 একে 5, আর এখানে 5 দুগুণে 10। আর এপারে যদি গুণটা করি, 4 8 32, হাতে থাকলো তোমার 3,
সেক্ষেত্রে 4 দুগুণে 8, 11, আর তলায় আছে 7। সেক্ষেত্রে এটাকে সলভ করলে লাস্টে তোমার 7 চলে আসছে, তার আগে তোমার 1, তার আগে 2, আর তলায় 7 আছে। সেক্ষেত্রে বেসিক্যালি কী হচ্ছে 3 7 21, 7 1 7। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিল? শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে ওয়াই মানে 25, ডাব্লিউ মানে 23, ইউ মানে 21, এস মানে 19। বেসিক্যালি 2 2 করে কমেছে, তাহলে আরও 2 কমলে এখানে কিউ চলে আসবে। আচ্ছা, ই মানে তোমার হচ্ছে 5, এম মানে তোমার বেসিক্যালি 6, তারপর এইচ মানে 8, তারপর কে মানে 11। বেসিক্যালি দেখো এখানে কি হয়েছে, প্রথমে 1 বেড়েছে, তারপর 2 বেড়েছে, তারপর 3 বেড়েছে, তারপর 4 বাড়বে। 4 বাড়লে কত হবে? 15 হবে। 15 মানে কি? ও। সেক্ষেত্রে তোমার কিউ একটা অপশানই আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, মেনু যদি ফুড হয় তাহলে ক্যাটালগ কী হবে? এটা হবে বুকস। অনেকে লাইব্রেরি করেছে ঠিকই, কিন্তু এটা বেসিক্যালি বুকস হবে। পরের প্রশ্নে বলেছে, এখানে একটা রিলেশান দিয়েছে, বলছে নিচের কোনটি সঠিক নয়, সঠিক নয় বলেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বেসিক্যালি যদি সলভ করি লাস্টের দিক থেকে সলভ করব, মানে বি মাইনাস এম মানে এইটা। সেক্ষেত্রে কী বলেছে? এ বি এর স্ত্রী, তাহলে এখানে বেসিক্যালি বি হয়ে যাচ্ছে স্ত্রী কার? এম এর স্ত্রী হয়ে যাচ্ছে। তারপর কি বলেছে? এস ইন্টু বি মানে এ হলো বি এর পুত্র, বেসিক্যালি এখানে এস হয়ে যাচ্ছে পুত্র। তারপর কি বলেছে? টি মাইনাস এস মানে এখানে বেসিক্যালি এ বি এর স্ত্রী, মানে এখানে বেসিক্যালি এ বি এর স্ত্রী মানে এর স্ত্রী কে হয়ে যাচ্ছে? টি। কি জিজ্ঞাসা করেছে? এস বি এর কন্যা, এস হয়ে যাচ্ছে বেসিক্যালি বি এর কন্যা, এটা তো ভুল, ছেলে, বুঝতে পারছো? তারপর কি বলেছে? বি এস এর মা, বি এস এর মা, হ্যাঁ এটা তো ঠিকই আছে। তারপর বলেছে টি এস এর স্ত্রী, টি এস এর স্ত্রী, হ্যাঁ এটা তো ঠিক আছে। তারপর এম বি এর স্বামী, এম বি এর স্বামী, হ্যাঁ এটাও ঠিক আছে। সেক্ষেত্রে এইটাই ভুল, অপশান তোমার এই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই ভুল। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? 25শে জানুয়ারি। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। নিচের কোনটি একটি অধাতু? সেটা হচ্ছে বোরন। যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল এত সেন্টিমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? বেসিক্যালি এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি, এই আয়তক্ষেত্রের এই বেসিক্যালি কর্ণ বলে দিয়েছে কত? 10 সেন্টিমিটার, কর্ণটা হয়ে যাচ্ছে তোমার 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি জানি আয়তক্ষেত্রের বেসিক্যালি এগুলো সব কোণগুলো 90 ডিগ্রিতে থাকে, আর এখান থেকে আমি কী করতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে যদি আমি লেন্থ ধরি, এটাকে যদি আমি বিডথ ধরি, তাহলে লেন্থের স্কোয়ার প্লাস বিডথের স্কোয়ার কত হয়ে যাচ্ছে এখানে? কর্ণ স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে কী হচ্ছে? এল প্লাস বি এর স্কোয়ার মাইনাস কী হয়ে যাচ্ছে? 2LB, বুঝতে পারছো? ইজিক্যাল টু কি? এখানে 10 স্কোয়ার মানে 100, তাহলে এখানে লেন্থ ইন্টু বিডথ মানে কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কত দিয়েছে? এইটা বলে দিয়েছে ক্ষেত্রফল। আচ্ছা, তারপর দেখো এখানে যদি আমি এটা যদি বার করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 62 মানে 2 ইন্টু 62.5, বেসিক্যালি কত হচ্ছে? 65 দুগুণে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 124 আর 125, আর এখানে মাইনাস আছে, ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে কত হবে? 100-র সাথে যোগ হয়ে যাবে, মানে এখানে বেসিক্যালি লেন্থ প্লাস বিডথ এর বেসিক্যালি স্কোয়ার কত হয়ে যাচ্ছে? এখানে ডান দিকে যদি এটা যোগ করি তাহলে 225 হয়ে যাচ্ছে। তাহলে এই স্কোয়ারটাকে যদি ডান দিকে রুট করে দিই তাহলে লেন্থ প্লাস বিডথ কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি 15 হয়ে যাচ্ছে, 15 স্কোয়ার হয়ে যাচ্ছে 225। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে পরপর 5টা ফিগার দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এরপর কোনটা আসবে বেসিক্যালি? এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে, বেসিক্যালি এখানে 4 আছে, আমি এটাকে লিখতে পারি 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2/3
তলায় তো 3টা আছে, বেসিক্যালি 2 স্কোয়ারটা হবে সেটা উপরে চলে যাবে। আচ্ছা, গুণিত ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2⁻1/3 ইন্টু 3⁻1/2। আচ্ছা, এখানে বেসিক্যালি 9 আছে, 9টাকে আমি লিখতে পারি বেসিক্যালি 3 স্কোয়ার আর নিচে এখানে বেসিক্যালি 4 আছে, মানে এখানে 2 দিয়ে যদি কাটি সেখানে হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু ভাগ আছে সেক্ষেত্রে আমি এটাকে তলায় লিখতে পারি, ভাগ যেহেতু আছে ওটাকে আমি তলায় লিখতে পারি কি, এখানে 3⁻1/2 লিখতেই পারি। আচ্ছা, তারপর দেখো এখানে বেসিক্যালি এই ব্র্যাকেটটা উড়ে যাবে, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট এখানে গুণের মাধ্যমে আছে, কোনো অসুবিধা নেই, আমি ব্র্যাকেটটাকে তুলতেই পারি। তারপর এখানে দেখো 3⁻½ কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 2-এর মাথায় 2-এর 3 আছে আর এখানে 1-এর 3 আছে, মানে 2-এর মাথায় এখানে তোমার 2-এর 3 আর 1-এর 3 এটা যোগ হবে, মানে বেসিক্যালি এখানে 3 লসাগু হচ্ছে আর ওপরে বেসিক্যালি 2-1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে, মানে 3 কেটে যাচ্ছে, আলটিমেটলি কি 2⁻1 পড়ে থাকছে, মানে এটা 2 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিল? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, CR দাস। পরের প্রশ্ন বলেছে রিজনিং। এই শব্দটাকে যদি আমি দর্পণে ফেলি বা মিররে ফেলি তার প্রতিবিম্বটা কেমন হবে? বেসিক্যালি এখানে আর দিয়ে শুরু হচ্ছে, বেসিক্যালি আরটা ডান দিকে চলে যাবে, মানে এখানে আর এই আর দিয়ে শুরু হবে, বেসিক্যালি এখানে এটা দিয়ে শুরু হচ্ছে না, বুঝতে পারছো? তাহলে এই দুটো আউট হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এসটাকে সোজা করেছে, এসটা তো মিররে উল্টে যাবে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন ভালো করে খেয়াল করো, এখানে 8 মানে কি 2-এর কিউব, আর এখানে 81 মানে হচ্ছে বেসিক্যালি 3⁴। 3-এর কিউব হয়েছে তোমার বেসিক্যালি 27, আর সেটাকে আরেকটা বাড়িয়েছে। আচ্ছা, এখানে বেসিক্যালি এটা 4-এর কিউব, তাহলে যদি আমি 5-এর 4 করি, 5-এর 4 করি, সেক্ষেত্রে কত আসবে? এখানে তোমার 5-এর কিউব হচ্ছে তোমার 125, আর এখানে যদি 5 গুণ করা হয় সেক্ষেত্রে চলে আসছে 625। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, এখানে যদি জেনুইন অথেন্টিক হয় তাহলে মিরেজটা কিসের সাথে রিলেট হবে? এটা বেসিক্যালি ইলিউশনের সাথে রিলেট হবে, সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো, যদি দ্রব্যটির বর্তমান মূল্য এত টাকা হয় তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা ছিল? এখানে দুখানা সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলা হয়েছে, বেসিক্যালি A+B+AB/100 এই ফর্মুলা ইউজ করব। যেহেতু এখানে হ্রাস হয়েছে, ডিসকাউন্টের কথা বলছে, সেক্ষেত্রে -20 -25 প্লাস, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 20 × 25 / 100। বেসিক্যালি ডিসকাউন্টের জন্য আমি এখানে মাইনাস নিয়েছি। যদি কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে এখানে 5 20 100, 5 দিয়ে কাটলে এখানে 5 5 25, তাহলে এখানে -45 আর এখানে +5, তাহলে -40 হয়ে যাচ্ছে। বেসিক্যালি ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 40%-এর। যদি কোনো জিনিস 40% ডিসকাউন্টে বিক্রি করা হয়, সেই জিনিসটা কত পার্সেন্টে বিক্রি করা হয়? 60%-এ বিক্রি করা হয়। ওই 60%-এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে? 45 টাকা। আর জিজ্ঞাসা করেছে আমাকে দ্রব্যটার প্রকৃত মূল্য কত, অর্থাৎ 100-র ভ্যালু আমাকে বার করতে বলেছে, সেক্ষেত্রে আমি 100 দিয়ে গুণ করে দেবো। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো কী হচ্ছে, এখানে বেসিক্যালি 1 শূন্য 1 শূন্য কেটে যাচ্ছে, যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, এখানে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে এখানে 3 15 45, তাহলে এখানে 5 15 75 তোমার এখানে কারেক্ট অ্যান্সার, অপশান ডি। যদি নীল মানে সবুজ, সবুজ মানে সাদা এবং সাদা মানে হলুদ হয়, হলুদ মানে কালো, কালো মানে লাল, লাল মানে বাদামি হয়, তাহলে দুধের রঙ কী? দুধের রঙ কী হয়? সাদা। দুধের রঙ হয় বেসিক্যালি সাদা, আর সাদার কোডিং কী এখানে? সাদা মানে হলুদ বলেছে, সেক্ষেত্রে এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার। এই আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এটা বেসিক্যালি গাছ আর সবজি চাষ নিয়ে চর্চা করে, গাছ এবং সবজি চাষ সংক্রান্ত, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? এটা বেসিক্যালি সাহিত্যের সাথে যুক্ত। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী
কালজয়ী গান মেরা রং দে বসন্তী চোলা এটা লিখেছে, এটা হচ্ছে রামপ্রসাদ বিসমিল। কোন সংখ্যা 10% এত এর 12%-এর সমান? সেক্ষেত্রে এখানে সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর 10% হয়ে যাচ্ছে বেসিক্যালি 1280 এর এত পার্সেন্টের সমান। এই পার্সেন্টেজটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 1/8। বেসিক্যালি এখানে 8 দিয়ে ভাগ করে দেবো 1/8। সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি হয় সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এই পারে 0, এই পারে 0 কেটে দিলাম। যদি 8 দিয়ে কাটি সেক্ষেত্রে 8 8, 6 48। তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে 1600। তাহলে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। কোনো একটি টিভি সেটের মুদ্রিত মূল্য এত টাকা, যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেয়, তাহলে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে? তাহলে বোঝার চেষ্টা করো, এখানে সাকসেসিভ ডিসকাউন্টের গল্প বলা হচ্ছে, মানে A + B + AB/100। এখানে যেহেতু ডিসকাউন্ট সেক্ষেত্রে -20 -5, আর এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে 20 × 5 / 100। সেক্ষেত্রে ওপরে 5 × 100, নিচে 5 × 100, আলটিমেটলি 1 পড়ে আছে। আচ্ছা এখানে বেসিক্যালি -25 আর +1 মানে -24। বেসিক্যালি 24%-এ যদি ডিসকাউন্ট দেওয়া হয় জিনিসটা কত পার্সেন্টে বিক্রি করা হবে? 76%-এ। সেক্ষেত্রে আমি 18500 এত এর কী করবো 76% বার করে নেব। সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাছাড়া তুমি কী করতে পারো, এখানে বেসিক্যালি 18500 এই জিনিসটার দাম দিয়েছে, এটা যদি প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত পার্সেন্টে বিক্রি করা হবে? নিশ্চয়ই এটা 80%-এ বিক্রি করা হবে। পরের বারে 5% ডিসকাউন্ট দিয়েছে, মানে এখানে জিনিসটাকে 95%-এ বিক্রি করা হবে। এটাকে সলভ করলেও একই অ্যান্সার, এটাকে সলভ করলেও একই অ্যান্সার। এখানে তোমার অপশান ই কারেক্ট অ্যান্সার। কমলকে দেখিয়ে নীরা বলল, উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে। নীরা কী বলছে? নীরা, এটা ধরে নিচ্ছে নীরা, নীরা বলছে উনি হলেন আমার বাবার, মানে নীরার বাবার একমাত্র ছেলে, মানে নীরার ভাই, একমাত্র ছেলের ছেলে, ছেলের ছেলে। এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি কে? কমল। এটা হচ্ছে কমল। আচ্ছা কমলের মা নীরার কী হবে? কমলের মা অর্থাৎ বেসিক্যালি এই কমলের বাবার স্ত্রী, বুঝতে পারছো? তাহলে নীরার কী হবে? সিস্টার ইন ল, বৌদি। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা হচ্ছে দার্জিলিং। পরের প্রশ্নে এখানে একটা সরল করতে দিয়েছে, এখানে বেসিক্যালি ব্র্যাকেটের কাজটা আগে হবে। আচ্ছা এখানে দেখো 6 × 2 = 12। আচ্ছা এখানে +12 -4, আলটিমেটলি এখানে 8 পড়ে থাকছে, +8। এখানে 3 পড়ে থাকছে, মানে এখানে 3 × 5 কত হচ্ছে 15 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে 18 দিয়েছে, 18 ভাজিত 8 মানে তলায় 8 চলে আসছে, তারপর গুণিত এখানে 15 হয়ে যাচ্ছে, গুণ আছে 15। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কী আসছে দেখো, যদি কাটাকাটি করি কী হচ্ছে 2 দিয়ে কাটছে আলটিমেটলি, এখানে তোমার 4 × 2 = 8, 9 × 2 = 18, মানে 9 15 135, 135 / 4। সেক্ষেত্রে এটা অপশান ডিতেই আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের এত ভাগ গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় ওই স্থানে পৌঁছাতো? এখানে স্পিডের রেশিও কী দিয়েছে 4:7, মানে বেসিক্যালি তার স্পিড যদি 7 হয় সে চলছে 4 স্পিডে, বুঝতে পারছো? স্পিডের রেশিওর সাথে বেসিক্যালি টাইমটা ইনভার্সলি চলে, মানে এখানে 7:4 হয়ে যাচ্ছে টাইমের রেশিও। তাহলে এখানে যে সে 4-এর গতিবেগে গেছে তখন টাইম লেগেছে কত? 7। এই 7-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে 14 ঘন্টা। আর জিজ্ঞাসা করে যে সে যদি অরিজিনাল গতিতে যেত সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগতো। জাস্ট এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 7 × 2 = 14, তাহলে এখানে 8 ঘন্টা সময় লাগতো। সেক্ষেত্রে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি কার্যের এসআই একক? কার্যের এসআই একক হচ্ছে জুল, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, বলেছে এই ফিগারটা কোন ফিগারের মধ্যে আছে? বেসিক্যালি এখানে দুটো অপশান হতে পারে, এইটা একটা আর একটা এইটা।
বেসিক্যালি এখানে দুটো হতে পারে, তোমরা কমেন্টে জানাও কোনটা। কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটা বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্নে এখানে একটা সংখ্যা দিয়েছে, বলছে এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় আর পি একটা সংখ্যা হয় তাহলে পি এর মান কত? এখানে বেসিক্যালি দিয়েছে 6954p। বেসিক্যালি 11 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? একটা সংখ্যা ছাড়া ছাড়া এদের বেসিক্যালি যোগ করে যদি আমি বিয়োগ করি, শূন্য আসবে বা 11 কোনো মাল্টিপল আসবে, শূন্য আসবে, 11 আসবে, বা বেসিক্যালি 11 কোনো মাল্টিপল আসতেই পারে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে যদি আমি যোগ করি, অপোজিট সাইডগুলো যোগ করি, এপারে কত চলে আসছে? 13 চলে আসছে, আর এপারে যোগ করলে 11 আসছে। বেসিক্যালি এখানে যদি পি এর মানটা 2 হতো তাহলে যোগ করলে মানে বুঝতে পারছো, এদের বিয়োগফলটা পুরোপুরি শূন্য চলে আসতো, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হতো। সেক্ষেত্রে এখানে পি এর মান কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। অপশান বি তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে কোনো টাকার 5% সরল সুদের হারে 6 বছরের সুদ এত টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে আমি টাকার পরিমাণটা এক্স ধরে নিচ্ছি, পি টিটা কত বলেছে 6, রেট অফ ইন্টারেস্ট 5 ডিভাইড বাই 100, সুদটা কত বলেছে এখানে 240। এটাকে সলভ করে এক্সের ভ্যালু বার করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে যদি 6 দিয়ে কাটি 4 6 24, এখানে শূন্য চলে আসছে, 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 800। অপশান বি কারেক্ট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্নে বলেছে 9টা দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয়, এখান থেকে কোনটা তৈরি করা যাবে না? বেসিক্যালি কোথায় 9টা কাঠি নেই, ভালো করে খেয়াল করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা কাঠি আছে। তারপরটাও দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এখানেও 9টা কাঠি আছে, এখানেও 9টা কাঠি আছে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এখানেও 9টা কাঠি আছে। কিন্তু এখানে দেখো 8খানা কাঠি আছে, 1 2 3 4 5 6 7 8, সেক্ষেত্রে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এই সিরিজের মধ্যে একটা ভুল সংখ্যা আছে, সেটা খুঁজে বার করতে হবে। ভালো করে দেখো, এখানে 2-এর কিউব করে 1 বিয়োগ করেছে, এখানে 3-এর কিউব করে 1 যোগ করেছে, এখানে 4-এর কিউব করে 1 বিয়োগ করেছে, এখানে 5-এর কিউব করে 1 বিয়োগ করেছে, 6-এর কিউব করে 1 বিয়োগ করেছে, 7-এর কিউব করে 1 বিয়োগ, এখানে বেসিক্যালি 8-এর কিউব করে 1 বিয়োগ করেছে। সেক্ষেত্রে কোনটা ডিফারেন্স দেখেই বুঝতে পারছো, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাদের বয়সের গড় হয় 16। শিক্ষকের বয়স কত বছর? তাহলে যখন এখানে শিক্ষক অ্যাড হচ্ছে তখন এখানে 5 জন থেকে 6 জন হয়ে যাচ্ছে, 6 জনের গড় বয়স কত? 16 বলেছে, 6 16 কত? 96 হয়ে যাচ্ছে। আর যদি দেখি এখানে বেসিক্যালি ছাত্রদের গড় বয়স কত, 5 জন ছাত্র, তাদের গড় বয়স 9, সেক্ষেত্রে 5 লং 45, জাস্ট এখানে বিয়োগ করে দিলেই তোমাদের শিক্ষকের বয়স চলে আসবে। তাহলে এখানে কত আসছে? লাস্টে 1, হাতে কিছু নেই, সেক্ষেত্রে 5, তাহলে এখানে অপশান ই অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি পি কিউ এর থেকে লম্বা, এখানে পি কিউ এর থেকে লম্বা বলেছে, মানে এখানে পি হাইটে বড় আছে, তাও বলেছে আর পি এর থেকে বেঁটে, আর নিচে কোথাও এক জায়গায় আছে। এস টি এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে বেঁটে, কিন্তু কিউ এর থেকে বেঁটে, তাহলে দীর্ঘতমকে বেসিক্যালি এখানে কিউ তলায় আছে, তার মানে ওপরে কি আছে? পি আছে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার, সব থেকে ওপরে এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। নিচের কোন জোড়াটি সঠিক নয়? এখানে নয় বলেছে, সেটা হচ্ছে বিক্রমাদিত্য চৈতন্য সময়ের নয়, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার?
সেক্ষেত্রে যেটার বাহু 15 মিটার তার ক্ষেত্রফল কত হবে? 15 15 225। আর যেটার বাহু 8 মিটার তার ক্ষেত্রফল কত হবে? 28 64। তাহলে দুটোকে যোগ করলে লাস্টে 9, আগে 8, তার আগে 2। এটাকে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে কত আসছে? এখানে বেসিক্যালি 17 চলে আসছে। যে বর্গক্ষেত্রের মানে বাহু দৈর্ঘ্য যদি 17 হয় তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করে পরিসীমা বার করে নিতে পারো, 4 17 68। সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। সোনালী বিপ্লব এটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে উদ্যান পালন, হর্টিকালচার, অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, বেসিক্যালি 4টে দিক এই দিকে মুখ করে এসে দাঁড়িয়ে আছে। তিনি 45 ঘড়ির কাঁটার অভিমুখে একবার ঘোরার পর বেসিক্যালি এই পজিশনে সে এসছে, ঘোরার পর আবার 180 অভিমুখে ঘুরলেন, মানে এখন এই দিকে তাকিয়ে আছে। তারপর 270 ঘড়ির কাঁটার অভিমুখের বিপরীত দিকে ঘুরলেন, বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ঘুরেছে, মানে 3 × 90, 3 × 90, মানে বেসিক্যালি সে যদি 180 ঘোরে মানে এই পজিশানে আসবে, আরও 90 আসতে হবে, মানে এই পজিশানে তাকে আসতে হবে। সেক্ষেত্রে এটা কোন দিক? হ্যাঁ, তিনি এখন কোন অভিমুখে দাঁড়িয়ে আছেন তার দেখেই বুঝতে পারছো এখানে দক্ষিণ পশ্চিম। এটা তোমার অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার X:Y অনুপাতে তৈরি। আচ্ছা, ওই মিশ্র ধাতুর কত শতাংশ রূপা তুলে নিয়ে প্রতিস্থাপন করা হলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে? তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি সোনা কত আছে? X/X+Y, এত পরিমাণ সোনা আছে, বুঝতে পারছো? আমি যদি টোটাল টাকা টি ধরে নিই সেক্ষেত্রে এইটা টোটাল সোনা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কিছু পরিমাণ যদি তুলে নেওয়া হয় সেক্ষেত্রে টোটাল এখানে কত সোনা পড়ে থাকবে? টোটাল মাইনাস কে, আমি ধরে নিচ্ছি কে পরিমাণ তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে টোটাল মাইনাস কে, এটা তুলে নেওয়ার পরে বেসিক্যালি সোনার পরিমাণ এইটা হয়ে যাচ্ছে, সোনার পরিমাণ এটা। তাহলে পরবর্তীকালে কী হবে? পরবর্তীকালে টোটাল যেটা হবে না তার বেসিক্যালি অর্ধেক থাকবে সোনা, 1:1 অনুপাতে আছে। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, কী আসছে দেখো, এখানে বেসিক্যালি এটাকে যদি আমি সলভ করি তাহলে এখানে বেসিক্যালি X+Y উপরে তুলে দিচ্ছি। আচ্ছা, এবারে বেসিক্যালি টি মাইনাস কে পড়ে থাকছে। আচ্ছা, তলায় নিয়ে চলে আসছি বেসিক্যালি টিটাকে। আচ্ছা, এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই X+Y, তলায় এই এক্সটাকে নিয়ে চলে আসছি, মানে 2x পড়ে থাকছে। বেসিক্যালি এটাকে যা সাজিয়ে লিখলাম। এবারে আমি এই জিনিসটা কেরম লিখতে পারি? 1 - k/t লিখতেই পারি, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কি তোমার X+Y / 2x, যেমন ছিল তেমন। আচ্ছা, এই একটাকে কী করছি আমি? বেসিক্যালি এটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, এটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে k/t। আচ্ছা, আর এইটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি 1 - X+Y / 2x হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি এটাকে লসাগু করি, কী হচ্ছে? বেসিক্যালি 2x লসাগু, মানে 2x - X - Y হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2x থেকে একটা x বিয়োগ হয়ে যাচ্ছে, মানে X - Y / এখানে 2x হয়ে যাচ্ছে। তাহলে এইটাই তোমার এখানে কী হয়ে যাচ্ছে? অবশিষ্ট, মানে তোমার বেসিক্যালি এত পরিমাণ তোলা হয়েছে। কারণটা কি? এখানে কে মানে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি যেটা তুলে নেওয়া হয়েছে, কে পরিমাণ তুলে নেওয়া হয়েছে / টোটাল, মানে বেসিক্যালি এই পরিমাণটাকে আমাকে তুলে নিতে হয়েছিল। সেক্ষেত্রে এইটাই অ্যান্সার। তাহলে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। কিছুই না, একটু ইকুয়েশানটাকে গুছিয়ে গাছিয়ে নিয়েই আমাদের অ্যান্সার চলে আসছে। নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? এটা হচ্ছে সেবি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোন দেশে অবস্থিত? ফিলিপিনে অবস্থিত, ফিলিপাইন। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে কি করেছে? 5 × 3, 5 × 3 = 15, তার সাথে 1 যোগ করে 16 করে দিয়েছে। তারপর এখানে দেখো 5 × 16 = 80, 5 × 16, 5 16 কত যাচ্ছে? 80, তার সাথে 1 যোগ করে দিয়েছে, সেক্ষেত্রে 81 চলে আসছে। তারপর আবার এখানে 81-র সাথে যদি 5 গুণ করা হয় কত হয়ে যাবে? সেক্ষেত্রে লাস্টে 5
আগে তোমার বেসিক্যালি কত 45, তাহলে এটা +1, সেক্ষেত্রে 406 চলে আসছে। তাহলে এই 406 এর সাথে যদি আমি আবার 5 গুণ করে 1 যোগ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3 লেবে যাচ্ছে, 4 5 20, এর সাথে যদি আমি 1 যোগ করি কত হয়ে যাচ্ছে 2031, সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, পিতার বর্তমান বয়স কত বছর? সেক্ষেত্রে আমি পিতার ধরে নিচ্ছি 7x, পুত্রের ধরে নিচ্ছি 2x। যদি দুজনের সাথে আমি 5 যোগ করি, তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত বলে দিয়েছে 8:3। এখান থেকে x এর ভ্যালু বার করো। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করি, 3 সাথে 21x প্লাস 3 5 15 ইজিক্যাল টু হচ্ছে 8 2 16x প্লাস 50 40। সেক্ষেত্রে এটাকে যদি বাঁ দিকে আনি, কী হচ্ছে 5x পড়ে থাকছে, আর এটাকে ডান দিকে নিয়ে গেলে তোমার 25 পড়ে থাকছে। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, এক্সের ভ্যালু যদি এখানে 5 চলে আসে, আমাকে 7x এর ভ্যালু বার করতে বলেছে, মানে এখানে 5 সাথে 35 হয়ে যাচ্ছে পিতার বর্তমান বয়স। 35 হচ্ছে এখানে অপশান বি। অপশান বি তোমার কারেক্ট অ্যান্সার। তাছাড়া এই অঙ্কটাকে কীভাবে করতে পারতে, পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত বলেছে 7:2, আর পরে তাদের বয়সের অনুপাত কত হবে বলেছে 8:3। সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো এদের মধ্যে গ্যাপ কত, এখানে বেসিক্যালি +1 হয়েছে, এখানেও +1 হয়েছে, মানে এই একের ভ্যালুই কত বলে দিয়েছে এখানে 5 বছর। আর এখান থেকে আমি যদি পিতার বয়স বার করতে চাই, সেক্ষেত্রে 7-এর ভ্যালু বার করে নেবো, মানে 5 7 35। ওই একই জিনিসই একটু শর্টে হয়ে যাবে, তোমরা যে প্রসেসে করতে পারো করবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। অপশান বি কারেক্ট অ্যান্সার। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11, লাভের শতকরা পরিমাণ কত? বেসিক্যালি কোনো জিনিস 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছো, কত টাকা লাভ? 1 টাকা লাভ। কত টাকা জিনিস? 10 টাকা জিনিস। এটাকে আমি যদি পার্সেন্টেজে করি, সেক্ষেত্রে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে এখানে 10% তোমার প্রফিট হয়ে যাচ্ছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি আসামে অবস্থিত। এখানে একটা সরল করতে দিয়েছে, বেসিক্যালি 8-এর কিউব যদি করি, সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 512। বেসিক্যালি এক ঘর আগে পয়েন্ট আছে, যার কারণে 3টে ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, মাইনাস এখানে 4-এর কিউব কত আছে 64, বেসিক্যালি 3টে ঘর আগে পয়েন্ট পড়বে, যার কারণে এখানে শূন্য চলে আসছে। আচ্ছা, তলাতে কি আসছে? বেসিক্যালি ওই একই জিনিসই, 512 প্লাস এখানে হয়ে যাচ্ছে তোমার 0.064। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কী হচ্ছে দেখো, ওপরে যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে লাস্টে 8 আসছে, হাতে থাকলে তোমার বেসিক্যালি 1, তারপর এখানে 7 4, আচ্ছা হাতে থাকলো এখানে 1, আবার 4 পয়েন্ট, তার আগে এখানে বেসিক্যালি যোগ করলে 6 7, এখানে 5 পয়েন্ট। বেসিক্যালি পয়েন্ট দুটোকে আমি তুলে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, 4 1 4, 4 4 16, 4 4 16, 4 1 4, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 6 24, 4 2 8, 4 8 32। আবার যদি 4 দিয়ে কাটি, 4 7 28, 4 লং 36। সেক্ষেত্রে এখানে 7-এর 9 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। কোনো সাংকেতিক ভাষায় ডিস্ট্যান্সকে এই আকারে লেখা যায়, ডকুমেন্টকে এই আকারে লেখা যায়, তাহলে থার্সডেকে কী আকারে লেখা যাবে? ভালো করে খেয়াল করো, ডি মানে এখানে কত হচ্ছে 4, আই মানে 9, এস মানে 19, টি মানে 20, এ মানে 1, এন মানে 14, সি মানে 3, ই মানে হচ্ছে বেসিক্যালি 5। কী আকারে লিখেছে? 9 4, টি মানে 20, আচ্ছা ইউ মানে হয়ে যাচ্ছে তোমার 21, বি মানে 2, 5 3 14। ভালো করে খেয়াল করো, এখানে বেসিক্যালি প্রথমে দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ, তারপরে 3টে সংখ্যা এখানে +1 হয়েছে, বেসিক্যালি 3টে সংখ্যার ক্ষেত্রে +1 হয়েছে, আর এখানে লাস্টের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে বেসিক্যালি যদি আমরা প্রথমে দুটো সংখ্যাকে দেখি, TH,
তাহলে এখানে বেসিক্যালি এইচটি থেকে শুরু হবে, তাহলে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, বেসিক্যালি অপশান বিটা আউট হয়ে গেল। আচ্ছা, তারপরে লাস্টের তিনটে সংখ্যা বেসিক্যালি ডিএ ওয়াই আছে, তাহলে ওয়াই এডি হবে, ওয়াই এডি এখানে আছে, ওয়াই এডি এখানে নেই, ওয়াই এডি এখানে আছে, বেসিক্যালি এখানে এ হতে পারে আর ডিও হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এখানে বেসিক্যালি সবকটা সংখ্যা এক করে যোগ করা হয়েছে, ইউ এর পরে কি চলে আসবে, ইউ ভি, দেখো এখানে ভি চলে আসছে, এখানে বেসিক্যালি টি আছে, তাহলে এখানে অপশান এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবিসি একটা ত্রিভুজের বিসি সিএ এবির মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। এখানে একটা বড় ত্রিভুজ আঁকছি, দেখো এই ত্রিভুজটার হয়েছে এ বি সি, কী বলেছে, বিসি এর মধ্যবিন্দু ডি, এখানে ডি আছে, সি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার ই, এখানে ই আছে, আর বেসিক্যালি এবির মধ্যবিন্দু হচ্ছে এফ, এখানে এফ আছে, বিই ডিএফ, বিই মানে তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে এইটা বিই, আর ডিএফ মানে এইটা, বেসিক্যালি পরস্পরকে বলেছে এক্স বিন্দুতে ছেদ করেছে, মানে এইটা হয়ে যাচ্ছে এক্স বিন্দু। সিএফ আর ডিই, সিএফ বেসিক্যালি এইটা, আর ডিই মানে তোমার এইটা, বলেছে পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, মানে এটা হয়ে যাচ্ছে ওয়াই বিন্দু। আচ্ছা, তাহলে এক্স ওয়াই এর মানটা আমাকে বার করতে বলেছে, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো পয়েন্ট নিয়ে নিই মিডিল পয়েন্ট, সেক্ষেত্রে এইটার সাথে এটা সমান্তরাল হয়, বেসিক্যালি সমান্তরাল হয়। আর কি হয়, বেসিক্যালি এটা যদি 2 হয় তাহলে এটা 1 হয়, মানে বেসিক্যালি এটার অর্ধেক ওটা হয়, বুঝতে পারছো। এটা যদি এ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি a/2, বুঝতে পারছো। তাহলে এখানে যদি দেখো, এখানে একটা লাইন আঁকছি, এই লাইনটাকে ড্র করছি, সেক্ষেত্রে এই এফ আর ই যেহেতু মধ্যবিন্দু, বিসি এর অর্ধেক হয়ে যাচ্ছে এটা, বিসি এর হাফ হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ইএফ, ইএফ কী হয়ে যাচ্ছে, বিসি এর হাফ। এবার যদি তুমি উল্টো দিক থেকে আরেকটা ত্রিভুজ দেখো, উল্টো দিক থেকে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, উল্টো দিক থেকে যদি তুমি এই ত্রিভুজটা দেখো, সেক্ষেত্রে এই ত্রিভুজটার মানে তুমি যদি ত্রিভুজটাকে উল্টে নাও, পুরোপুরি ত্রিভুজটাকে উল্টে নাও, সেক্ষেত্রে এইটার সাথে এটা প্যারালাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তার মানে কি, এই বিসি এর অর্ধেক, BC/2 এর অর্ধেক হয়ে যাচ্ছে এইটা, মানে BC/2 আছে, আবার এর তলায় 2 চলে আসছে, মানে এখানে BC/4 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে এখানে এক্স ওয়াইটা কী হয়েছে, এক্স ওয়াই হয়ে যাচ্ছে বেসিক্যালি বিসি এর মানে 4/1 সেক্ষেত্রে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার, এখানে তোমার অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে ছবিটি আসবাবপত্র, টেবিল আর বই এদের মধ্যে কোনটা সম্পর্ক। সেক্ষেত্রে দেখো আসবাবপত্রের মধ্যে কি চলে আসে, টেবিল চলে আসে, আর এখানে বইটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা জিনিস, যার কারণে এখানে অপশান বি তোমার কারেক্ট অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় এইটাকে এরমভাবে লেখা যায়, এটাকে এরমভাবে লেখা যায়, এটাকে এরমভাবে লেখা যায়, তাহলে গুডের সংকেত কী এরমভাবে, সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি গুড আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বেসিক্যালি হাউস দিয়েছে, হাউস কোথায় আছে, এখানেও আছে, তাহলে হাউসের কি কমন আছে, দুটোর মধ্যে কি কমন আছে, সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি DAN-টা কমন আছে, DAN মানে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি হাউস। আচ্ছা, তারপর দেখো ইজ কোথায় আছে, বেসিক্যালি এখানে ইজ আছে, তাই তো, আর কোথাও ইজ আছে, বেসিক্যালি এখানে ইজ আছে, মানে বেসিক্যালি এই দুটোর মধ্যে কি কমন আছে, দেখো এখানে বেসিক্যালি ফিট কমন আছে, ফিট, বুঝতে পারছো, ফিট মানে হয়েছে ইজ, তার মানে বাদ বাকি একটা অংশ পড়ে আছে কোনটাই এখানে তোমার কারেক্ট অ্যান্সার, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে কিছু বিবৃতি দিয়েছে আর কিছু সিদ্ধান্ত দিয়েছে, বলছে কিছু বাড়ি হয় অফিস, এখানে যদি এটাকে হোম ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি অফিস। আচ্ছা, তারপর কী বলেছে, কিছু অফিস বিদ্যালয়, এখানে যদি এটা অফিস হয় আর এটা তাহলে বিদ্যালয়, স্কুল হয়ে যাচ্ছে। তাহলে এবার সিদ্ধান্তে কী বলেছে, কিছু বিদ্যালয় বাড়ি, এখানে তোমার বিদ্যালয় বাড়ি, হোম আর এখানে স্কুল,
দুটো পুরোপুরি আলাদা, তাহলে এটা হতে পারে না। তারপর বলেছে কিছু অফিস বাড়ি, কিছু অফিস বাড়ি, হ্যাঁ এটা তোমার কারেক্ট। অফিস আর হোম দুটো পুরোপুরি লিঙ্ক আছে। তবে বলেছে কোনো বাড়ি বিদ্যালয় নয়, নেগেটিভ স্টেটমেন্ট, এটা অলরেডি তোমার রং হয়ে যাচ্ছে। তো কী বলেছে কিছু বিদ্যালয় অফিস, কিছু বিদ্যালয় অফিস, হ্যাঁ স্কুল অফিস, সেক্ষেত্রে তোমার এটাও কারেক্ট। মানে 2-4 বেসিক্যালি হতে চাইছে, 2-4 এখানে তোমার কারেক্ট। এখানে কি দিয়েছে দেখ, অ্যান্সারের ক্ষেত্রে কী দিয়েছে, অ্যান্সারের ক্ষেত্রে 2-4, 2-4 দিয়েছে। আবার এখানে 1 অথবা 3, বেসিক্যালি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাছাড়া 2-4 অন্য কোথাও নেই, বেসিক্যালি এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? এটা হয়েছে তোমার বেসিক্যালি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র 2টি জ্যামিতিক ঘটনার মধ্যে আছে? শুধুমাত্র দুটোর মধ্যে আছে। ভালো করে খেয়াল করো, এখানে 1 আছে, এখানে দেখো 1 1 1, বেসিক্যালি 9 আছে, 9টা পুরোপুরি আউট, তখন এখানে অপশান সি হচ্ছে না। আচ্ছা এখানে দেখো 9টা পুরোপুরি আউট, হচ্ছে না। এখানে 2 হতে পারে, 2 বেসিক্যালি 3টের মধ্যে আছে, তাহলে এটাও হচ্ছে না। বেসিক্যালি এখানে 1 আর 5 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে দেখো 5টাও দুটোর মধ্যে আছে, এখানে 1টাও দুটোর মধ্যে আছে, তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? এটা হচ্ছে পিডিএস। পিডিএসের ফুল ফর্ম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। যদি পরপর ছাড় 20%, 10%, 5% হয় তাহলে একক ছাড় কত হবে? মানে সমতুল্য ছাড়টা কত হবে? সেক্ষেত্রে আমরা কি করব, a + b + ab/100 এই ফর্মুলা ইউজ করব প্রথমে এই দুটোর সাথে, তারপর যেটা বেরোবে তার সাথে এটার। তাহলে এখানে ছাড় দেওয়া হচ্ছে, যার কারণে এখানে -20, -10, -7 হচ্ছে +20 × 10/100। সেক্ষেত্রে ওপরের দুখানা শূন্য, নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে, এখানে -30 + 2 মানে -28 হয়ে যাচ্ছে। এই যে -28 বেরোলো, মানে এই দুটো যেটা বেরিয়েছে তার সাথে এবার এইটার আমরা ইউজ করব, বুঝতে পারছো? সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে -5, আর এখানে -1 হচ্ছে +28 × 5/100। সেক্ষেত্রে এটা যদি কাটাকাটি করি কী আসছে দেখো, এখানে বেসিক্যালি যদি 5 দিয়ে কাটি 5 20 100। আচ্ছা এখানে বেসিক্যালি যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 5 20, 4 7 28। আচ্ছা এটাকে যদি আমি সলভ করি কত আসছে -33, আর এখানে বেসিক্যালি প্লাস বেসিক্যালি 1 পয়েন্ট সামথিং আসছে, 1.4। বেসিক্যালি এখানে দেখো 33-এর থেকে কম হবে, একটা অপশানই আছে, বুঝতে পারছো? 33-এর থেকে কম, এগুলো সব 33-এর বেশি, 33-এর থেকে কম একটা অপশানই আছে, সেক্ষেত্রে অপশান এ তোমার কারেক্ট অ্যান্সার। নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের বাইরে ডিএনএ পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার এত অংশের এত অংশ 30 হলে সংখ্যাটি কত? আমি সংখ্যাটা যদি এক্স ধরি, এক্সের 3/4 এর 1/3 কত বলেছে 30। তাহলে এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 3 4 12। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? এটা বেসিক্যালি চোখের মধ্যে পাওয়া যায় ভিট্রিয়াস হিউমার। যদি এবিসিডি একটা সামান্তরিক, এর বি কোণটা 60 ডিগ্রি হয়, তাহলে এ কোণের মান কত? বেসিক্যালি এখানে এটা প্যারালাল, বুঝতে পারছো? দুটো প্যারালাল, এটাও প্যারালাল এটাও প্যারালাল, যেহেতু সামান্তরিক। সেক্ষেত্রে এখানে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা 180 থেকে বিয়োগ করে দেবো, 180 - 60, সেক্ষেত্রে কত হচ্ছে 120 ডিগ্রি। সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, এখানে বেসিক্যালি 65কে কিউব রুট করেছে, তাহলে এটাকে যদি আমি সলভ করি, বেসিক্যালি 65 আমি 64 আনি, সেক্ষেত্রে বেসিক্যালি এটা 4 আসছে। আর এখানে যদি আমি 23-এর জায়গায় 24 ধরে নিই, সেক্ষেত্রে এটাকে যদি আমি গুণ করে এখান থেকে 31 বিয়োগ করে দিই, বেসিক্যালি এটা আমার অ্যাপ্রক্স চেয়েছে, বুঝতে পারছো? আনুমানিক বার করতে বলেছে। সেক্ষেত্রে এখানে 4 24 কত হয়ে যাচ্ছে তোমার 96, 96 থেকে জাস্ট 31 বিয়োগ করে দাও, সেক্ষেত্রে তোমাদের লাস্টে 5 আসছে, আগে বেসিক্যালি এখানে 6 আসছে, মানে 65। বেসিক্যালি এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্ন বলেছে যদি ডিকশনারি অর্ডারে সাজাই সেক্ষেত্রে কোন শব্দটা সব থেকে শেষে আসবে, সবার শেষে আসবে। সেক্ষেত্রে দেখো এখানে BUTT, বেসিক্যালি TT আসবে, এখানে TT আছে, তাহলে এই দুটো আউট হয়ে যাচ্ছে, প্রথমে আসবে এই দুটো। আচ্ছা, এখানে দেখো ই আছে, এখানে ও আছে, মানে এইটাই বেসিক্যালি লাস্টে আসবে, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। এ ও বি এর মাসিক গড়ায় এত টাকা, বি ও সি এর মাসিক গড়ায় এত টাকা, সি আর এ এর মাসিক গড়ায় এত টাকা, তাহলে বি প্রতি মাসে প্রকৃত আয় কত টাকা পায়। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে যদি আমি এ আর বি এদের দুজনের টোটাল টাকাটা বার করি, এদের গড় কত বলেছে 7,000 টাকা, তাহলে এখানে এদের যোগফল কত হবে, এখানে বেসিক্যালি 7 দুগুণে 14,000 হয়ে যাচ্ছে এদের টোটাল টাকা। আচ্ছা, বি আর সি এর ক্ষেত্রে 6,000 টাকা বলেছে, তাহলে বি আর সি এর টোটাল টাকা কত হয়ে যাচ্ছে 6 দুগুণে 12,000 টাকা। সি আর এ এর মাসিক গড়ায় এত টাকা, সি আর এ এর ক্ষেত্রে যদি আমি টোটাল টাকাটা বার করতে চাই সেক্ষেত্রে 65 2 দিয়ে গুণ করে দেবো, মানে কত হয়ে যাচ্ছে 13,000 টাকা। তাহলে এখানে যদি আমি সবকটাকে যোগ করি তাহলে দুবার এ আসছে, বিটাও দুবার আসছে, আর সিটাও বেসিক্যালি দুবার আসছে, আর এবারেও যোগ করে নিচ্ছি, সেক্ষেত্রে 3 তেরো 39, এই টাকাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে কী হচ্ছে 2 একে 2, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, দুখানা 0। তাহলে দেখো তিনজনের টোটাল টাকা হয়ে যাচ্ছে এই টাকাটা। তিনজনের টোটাল টাকা থেকে যদি আমি এখানে বেসিক্যালি এ আর সি এর টাকাটা বিয়োগ করে দিই, এ আর সি এর টাকাটা বিয়োগ করে দিই, সেক্ষেত্রে বেসিক্যালি বি এর টাকা পড়ে থাকবে, মানে এখানে বেসিক্যালি 19,500 থেকে যদি আমি 13,000 বিয়োগ করে দিই সেক্ষেত্রে কী পড়ে থাকবে, বেসিক্যালি বি এর টাকা পড়ে থাকবে। এখানে এ বি সি তিনজনের টাকা আছে, সি আর এ, বুঝতে পারছো, এদের দুজনের টাকা আমি বিয়োগ করে দেবো এখান থেকে, তাহলে এখানে বি এর টাকা পড়ে থাকবে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার। লাস্টে 0 0, এখানে তোমার 5, এখানে 6, তাহলে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা ডাইসে 4টে চিত্র দেখানো আছে, 6-এর বিপরীতে কে আছে। তাহলে এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, মানে বেসিক্যালি 3-এর অপোজিটে কে আছে 4 আছে, বুঝতে পারছো, 3-এর অপোজিটে এখানে 3 4 এক্সট্রা পড়ে আছে, 3-এর অপোজিটে কে আছে 4 আছে। আচ্ছা, তারপর এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, মানে 2-এর অপোজিটে কী আছে 5 আছে, তাহলে 6-এর অপোজিটে কী আছে নিশ্চয়ই 1 আছে, তাহলে সেইটাই অ্যান্সার। সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে কি করেছে 2 যোগ করেছে ওপরে, আর নিচে বেসিক্যালি 2 গুণ করেছে, তাহলে এখানে 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, তাহলে এবার 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে, আর নিচে বেসিক্যালি 2 2 করে গুণ করেছে, মানে এখানে 2 গুণ করলে 4, আর 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে 16, 16-এর সাথে 2 গুণ করলে 32, তাহলে এখানে অপশান বি তোমার কারেক্ট অ্যান্সার। নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়, এটা মাপা হয় অ্যামমিটার দিয়ে। নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল, সেক্ষেত্রে দেখো ঘোড়া হয়ে যাচ্ছে গৃহপালিত, বাদবাকি কোনোটাই নয়, বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না, বেসিক্যালি এটা ভরের ওপর করে না, আর্দ্রতার ওপর করে, তাপমাত্রার ওপর করে, আর বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতলের ওপরেও করে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে কি করেছে, প্রথমে এখানে 9-এর সাথে 2 গুণ করেছে, 9 গুণে কত 18, আর এখানে বেসিক্যালি 17-এর সাথে কি করেছে 3 গুণ করেছে, সেক্ষেত্রে 3 17 51, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে লাস্টে 9 আগে 6, মিলে যাচ্ছে। এখানেও সেম জিনিসটা করেছে, মানে এখানে 13-এর সাথে কি করেছে প্রথমে 2 গুণ করেছে, 13 গুণে 26, আর এখানে 11-এর সাথে 3 গুণ করেছে, সেক্ষেত্রে 3 11 33, যদি যোগ করি সেক্ষেত্রে কত হচ্ছে লাস্টে 9 আগে 5, তাহলে এখানেও সেম জিনিসটা করব আগের ক্ষেত্রে। আচ্ছা, বেসিক্যালি এখানে 13 গুণিত 3 করতে হবে, মানে 3 13 39 হয়ে যাচ্ছে,
বেসিক্যালি 39, আর এখানে বেসিক্যালি কী হচ্ছে তোমার বেসিক্যালি 49, 49 থেকে যদি আমি এটা বিয়োগ করি কত চলে আসছে 10, 10কে 2 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে 5 চলে আসছে। তাহলে এইটাই অ্যান্সার। বেসিক্যালি কি এখানে তোমার 5কে 2 দিয়ে গুণ করা হয়েছে, আর এখানে 13কে 3 দিয়ে গুণ করা হয়েছে। ওপরে 5 দুগুণে 10, নিচে 3 13 39, সেক্ষেত্রে কত চলে আসছে তোমার 49। তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এক্স রশ্মি ব্যবহার করা হয় মূল্যবান পাথর রত্নের ত্রুটি নির্ধারণ করতে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ডক্টর হোমি জে ভাবা। ডক্টর হোমি জে ভাবা, অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়? এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন সালফাইড। নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এটা সংবিধানে অ্যাড করা হয়েছে? এটা হচ্ছে সারণ সিং কমিটি। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। x+2 দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এইটা বিভাজ্য হয় তাহলে কে এর মান কত? তাহলে এখানে বেসিক্যালি এটাকে আমি 0 ধরতে পারি। x+2 = হয়ে যাচ্ছে তোমার 0, তাহলে x = কত -2। তাহলে x এর মানটা -2 বসিয়ে এইখানে চেক করে দেখব। সেক্ষেত্রে এখানে -2 এর কিউব হয়ে যাচ্ছে +6 ইন্টু এখানে -2 এর বেসিক্যালি স্কোয়ার +4 ইন্টু -2 প্লাস কে = 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি সলভ করি -8, এখানে বেসিক্যালি প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে 4 6 24, এখানে -4 দুগুণে 8, আর এখানে প্লাস কে = 0। সেক্ষেত্রে এখানে কেটাকে যদি আমি ডান দিকে পাঠাই তাহলে কে হয়ে যাচ্ছে, আর এপারে কি পড়ে থাকছে বেসিক্যালি 8 দুগুণে 16 বিয়োগ হচ্ছে 24 থেকে, মানে এখানে 8 পড়ে থাকছে। আচ্ছা, কে এর মানটা তাহলে এখানে -8 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই অ্যান্সার, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এই জিজ্ঞাসার চিহ্নর জায়গায় কি বসবে আমাকে বার করতে হবে। আচ্ছা, যদি সলভ করি সেক্ষেত্রে 2 এর 5, এখানে ভাজিত আছে, আর এখানে 15 কে 15 16, মানে 16 15 আছে, জিনিসটা উল্টে যাবে। যদি আমি গুণের আকারে লিখি সেক্ষেত্রে কী হবে 15/16 হয়ে যাবে, জিনিসটা জাস্ট উল্টে যাচ্ছে। -1/4, আর এখানে এই যে 2 এর 3টা আছে না, যদি আমি বাঁ দিকে নিয়ে যাই সেক্ষেত্রে কী হবে +2 এর 3 হয়ে যাবে, আর ডান দিকে এই জিজ্ঞাসা চিহ্ন বা এক্স পড়ে আছে। ঠিক আছে, এটাকে সলভ করো। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 5 3 15, 2 দিয়ে কাটলে এখানে 8 দুগুণে 16, লসাগু হয়ে যাচ্ছে বেসিক্যালি 3 8 24। আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি কত হচ্ছে 3 3 9, আচ্ছা মাইনাস, সেক্ষেত্রে 4 মানে তোমার 6। আচ্ছা, তারপর এখানে প্লাস, এখানে 8 দুগুণে 16 = x। তাহলে এখানে যদি সলভ করি দেখো তলায় 24 একটা অপশানই আছে, এটাই তোমার কারেক্ট হয়ে যাবে। তাই সেটা পুরোপুরি সলভ করলে 19 / কত হয়ে যাচ্ছে 24। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে। বেসিক্যালি এখানে যদি এটা ডিফারেন্সটা দেখি কত হচ্ছে 6, হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে তোমার এটা হচ্ছে 36, এখানে ডিফারেন্স হচ্ছে 25, এখানে বেসিক্যালি 16 ডিফারেন্স, এখানে বেসিক্যালি 9 ডিফারেন্স, এখানে 4, মানে বুঝতেই পারছো প্রথমে 4 মানে 2 স্কোয়ার, এখানে বেসিক্যালি 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তারপর 7 স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে 49, 49 যদি 91 সাথে অ্যাড করে দিই সেক্ষেত্রে 0 হাতে থাকলো 1, সেক্ষেত্রে তোমার এখানে 14, 140। অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে খেয়াল করো, এখানে বেসিক্যালি কি করেছে 2 মানে বি, 3 মানে সি হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 7 যদি করি সেক্ষেত্রে 6 মানে কি হচ্ছে এফ, 7 মানে জি। তারপর এখানে দেখো এখানে দিয়েছে তোমার 4 5, 4 মানে তোমার ডি, এখানে 5 মানে তোমার ই হয়ে যাচ্ছে, তাই তো। তারপর এখানে 8 পরে 9, 8 মানে তোমার এইচ, 9 মানে আই, এই জিনিসটাই হবে। সেক্ষেত্রে C7 একটা অপশানই আছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অপশান বি কারেক্ট অ্যান্সার।
20 জন মানুষ 15 দিনে একটা জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কতদিনে চাষ করবে? 20 জন মানুষ 15 দিনে কাজটা কমপ্লিট করছে, আর যদি 30 জন করে তাহলে আমি ধরে নেবো এক্স দিনে করবে। সেক্ষেত্রে এটা যদি সলভ করি আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 10 দিনে সলভ করবে। অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। বজ্রপাতের সময় কোন গ্যাসটির উৎপন্ন হয়? এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্নে বলেছে একটি ঘনকাকৃতি ব্লকে দুটি বিপরীত ডটের যোগফল সর্বদা 7 হয়, তাহলে নিচের কোন চিত্রটি সঠিক? তাহলে দেখো, বিপরীত ডট মানে এখানে 2 আছে আর এখানে 5 আছে, দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে, তাহলে এটা হতে পারে না। আচ্ছা, তারপর এখানে দেখো 6 আছে, এখানে 1 আছে, যোগ করলে 7 হয়ে যাচ্ছে, তাহলে বিও হবে না। তারপর এখানে দেখো 3 আছে, এখানে 4 আছে, দুটোকে যোগ করলে 7 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এইটাও হচ্ছে না। তার মানে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বেসিক্যালি দুটো ডটের যোগফল কোথায় 7 নেই সেটা আমাকে বার করতে হবে, তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার এত অংশ এত এর সঙ্গে যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়, তাহলে সংখ্যাটা কত? আমি সংখ্যাটা যদি এক্স ধরি, তাহলে এক্সের 2/5 এর সাথে যদি আমি 169 যোগ করি, তাহলে যোগফলটা সংখ্যাটা 3 গুণ হবে, অর্থাৎ 3x হবে। সেক্ষেত্রে এখান থেকে আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে 3x মাইনাস হয়ে যাচ্ছে 2x ডিভাইড বাই 5, আর এবারে বাঁ দিকে 169 পড়ে আছে। তাহলে এখানে বেসিক্যালি কত লসাগু হচ্ছে? 5 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 3 15, 15 থেকে যদি 2 বিয়োগ করা হয় কত হবে? 13 হয়ে যাচ্ছে, 13x। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, 13 দিয়ে কাটছে, দেখো 13 13 169, তাহলে এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 5 13 65। তাহলে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? এখানে বোঝার চেষ্টা করো, এখানে দুটো বাহুর যোগফল সর্বদা 3 নম্বর বাহুর থেকে বেশি হতে হবে। দুটো বাহুর যোগফল সর্বদা 3 নম্বর বাহুর থেকে বেশি হতে হবে। সেক্ষেত্রে যদি আমি এই 52কে 2 দিয়ে ভাগ করি, কত চলে আসবে? 26 চলে আসবে। মানে 26-এর থেকে ছোট হতে হবে, যে কোনো বাহুকে 26-এর থেকে ছোট হতে হবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ফাস্ট্যাগ শব্দটি বোঝায় জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রিক টোল সংগ্রহ। নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? এটা হচ্ছে উটি। নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে সংশ্লেষিত হয়? এটা হচ্ছে ইউরিয়া। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? এটা হচ্ছে 100তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা। ডিনামাইটের আবিষ্কর্তা কে? ডায়নামাইট আবিষ্কার করেছিল কে? আলফ্রেড নোবেল। তারপর থেকে আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার দেওয়া হয়ে আছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি A:B এত, B:C এত হয়, তাহলে ABC এর রেশিওটা কত হবে? সেক্ষেত্রে ABC, ABর কত বলেছে? 3 25, BCর কত বলেছে? 105, আর এখানে 17। সেক্ষেত্রে এখানে যেহেতু 25 আছে, ডান দিকে 25 নিলাম, এখানে 105 আছে, এখানে 105 নিলাম। তারপর এবার যদি কাটাকাটি যায় কেটে দাও। বেসিক্যালি যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 2 10, 5 1 5, এখানে 5 2 10, 5 1 5। এখানে দেখো 3 21 63, বেসিক্যালি আর কাটছে না, 3 21 63, মানে এখানে বেসিক্যালি একটা অপশানই দেখা যাচ্ছে 63, তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? এটা হচ্ছে বেসিক্যালি ঘুমের অসুস্থতা। নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? বেসিক্যালি মেঘালয়ের আছে, বিহারেরও আছে, আর এখানে উত্তরাখণ্ডেরও আছে। বেসিক্যালি ছত্তিশগড়ের নেই, তাহলে এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। নিচের 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে সদৃশ, আরেকটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে দেখো, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, সবকটা একটা একটা লেন্থের কথা বলা আছে।
আর এখানে আয়তন, এটা বেসিক্যালি ভলিউম, বুঝতে পারছো, এটাই ডিফারেন্স। সেক্ষেত্রে এখানে অপশান বি তোমার কারেক্ট অ্যান্সার। নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এটা হচ্ছে বেসিক্যালি বোম্বে হাইকোর্ট। এখানে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার।